আমি বলছি আমি যাবো না, আমি কাজ করবো না। আর একটা থাপড় দিব আমার হাত থেকে, পকেটে রেখে দেবো আমি। শোকেতে সাজায় রাখুন আমার হাতটা। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? একটা না 100টা দেবো। আমার ছেলে এখন জঞ্জাট হয়ে গেছে। হ্যাঁ, বস এখানে। আমার ছেলে জঞ্জাট হয়ে গেছে, রান্না বান্না করে তারপর আমার ডাক দিবি, ঠিক আছে? আমি যে একটু ঘুমাইতেছি। এগুলো যদি দাদা শুনে আপনার এখানে নামে একটা কলঙ্ক, বুঝতে পারছেন? অল্প বয়সে নিজের বউডারে খাইছেন, এলে এখন পুতের বউ আর পোলারা যদি এক ওটা পাস না তো বাবা, ফার্স্ট কি পড়ালেখা করা আবার পাস পাস। ঠিকই বলছেন আব্বা, আমার কোনো শিক্ষা নাই, ঠিক আছে? এই লেগে আমি বেয়াদব। আর আপনাকে তো অনেক শিক্ষা বেশি দেখা এলে পুতের বসা থেকে এরকম যেমন তালা মারে না, রাম দাও আজকে তালা মারা গিললেন বেশি করে। বেশি খিদে লাগলে তোমার কামড়া খাই আলাম, বলা পর্যন্ত বসবা না। কেন, এটা কি পরের বাড়ি নাকি? পরের বাড়ি না, নিজের বাড়ি। আমি একজন মুরব্বী, এখানে বসা আছি, আমার অনুমতি নিয়ে। আমি বলছি যে আমার একটা ছেলে আছে, আমার ফ্যামিলি থেকে আপনার বলছে না, আর না বলে কি আমার ছেলেরা আপনাদের বাসায় নিয়ে আসছি তখন। এই সজীবের বউ কই, শুনছ? কি হয়েছে বলেন। বসলা কেন? বসতে বলছি তোমারে, আইসে পড়তে বসে বড়। এটা আবার কেমন কথা? জায়গা খালি আছে, আমি বসছি। কেন বসছো? বসতে বলছি আমি তোমাকে। আপনি বসতে বলেই বসমো, নাহলে কি বসবো? অবশ্যই, আমি না বলা পর্যন্ত বসবা না। কেন, এটা কি পরের বাড়ি নাকি? পরের বাড়ি না, নিজের বাড়ি। আমি একজন মুরব্বী, এখানে বসা আছি, আমার অনুমতি নিয়ে তারপর বসতে হবে তোমাকে। আপনি মুরব্বী, আমার শ্বশুর, তাতে কি হয়েছে আপনার সামনে বসে? তোমার শ্বশুর তোমার ভাসুর না, তোমার দেবর না, যে তুমি মন চাইলো আইসা ধাম করে আমার কোলেই বসে বললা। আপনি সবসময় এখানে দাঁড়াও। হ্যাঁ বলেন, বলেন কি বলতে লিগে ডাকছেন? এরকম ঝালমুড়ি ব্যস্ত আছো তুমি? আমি ঝালমুড়ি বেচি, কতক্ষণ পর বিস্কিট বেচি, কতক্ষণ আপনার চোখে তো কতক্ষণ কেউ পিঠা বানায়, কেউ ঝালমুড়ি বেচে, কেউ বিস্কিট বিক্রি করে। বলেন বলেন, আমি অনেক কিছু করি। শ্বশুরের লোকে কিভাবে ব্যবহার করতে এটাও শিখো না এখন পর্যন্ত, আদব কায়দা কিচ্ছুই শিখো না। শিখবা কোত্থেকে? পারিবারিক শিক্ষা নেই তো তোমার মধ্যে। পারিবারিক শিক্ষায় যদি থাকতো আর একটা বিয়ে বসতা না। ঠিকই বলছেন আব্বা, আমার কোনো শিক্ষা নাই, ঠিক আছে? এই লেগে আমি বেয়াদব। আর আপনাকে তো অনেক শিক্ষা বেশি দেখা এলে পুতের বসা থেকে এরকম ব্যবহার করেন, এটাতে বোঝাই যায়। এত কথা বলো কেন? তোমার ছেলেটা বাইর করে দিবা আজকে বাড়ির থেকে। তোমার ছেলে যেন এখানে না থাকে, কথাটা মাথায় রাখবা। শোনেন আব্বা, আমার যা বলতেছেন বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলের নিয়ে কোনো কথা বলবেন না। আর আমার ছেলে আপনার কি করছে যে আমার ছেলের আমি বিয়ে করে দেবো? আমার ছেলের নিয়ে আমি বিয়ে বসছি, তখন আমি বলে কিন্তু বলছি যে আমার একটা ছেলে আছে, তারপরে আপনার ছেলের জন্য আমার আনছেন। শুধু আনেন না, আমি না বলে কিন্তু আপনার ছেলের কাছে বিয়ে বসিনি। সাহস দেখে আমি অবাক হইতেছি। তুমি যে আমার সাথে দাঁড়ায় মুখে মুখে তর্ক করতেছো না, তুমি যে কত বড় একটা বেয়াদব, তুমি চরম মাপের একটা বেয়াদব। তুমি যদি স্বেচ্ছায় বের না করো, আমি নিজে বের করে দেবো। শোনেন, আমার ছেলের যদি বের করে দেন না, আমার ছেলের সাথে আমিও চলে যাবো। কেন, আমার ছেলেরে আমি লুকায় আনি নাই, তখন আমি বলছি যে আমার একটা ছেলে আছে, আমার ফ্যামিলি থেকে আপনার বলছে না, আর না বলে কি আমার ছেলেরা আপনাদের বাসায় নিয়ে আসছি, তখন একটা কি আদর যত্ন করে বলছেন, সমস্যা নাই, একটা ছেলেই তো, ছেলে থাকলে কি হয়েছে, এত কটাই তো খাইবো, বেশি দর খাইবো না, যার যার রিজিক তা শেষে নিয়ে আসে, হয়তো আর রিজিক আমার বাড়িতে আছে, তা বলছেন না, এখন আবার এত কথা কেন বলেন? ও বাবা, বাবার মুখে দিয়ে কথা ফুটছে। হ্যাঁ, যেমন ওই যে তাওয়ার মধ্যে কড়াইয়ের মধ্যে খই বাজে না দেশ গ্রামে, খই দিলে পুটুস করে পুটে আর বাজে, একে ঠিক ওই রকম কটর করে কথা কয়। কথা তো কয় না, মনে হয় যে পোলা মানে ডাবলি চাপাই যাচ্ছে, কাট কাট করে শব্দ হয়। ও বাবা, এত কথা কইতে শিখছো তুমি? আপনার কাছ থেকে মনে হইতেছে কি জানো, আমি এই বাড়ির বউ আর তুমি এই বাড়ির শ্বশুর। বাবা রে বাবা, আবার খারাইছে কেমনে দাও না? এমনি খারাইলো দোষ, ওই জায়গায় বইলো দোষ, কি করবো? দেখ করে কি? শোনেন, শ্বশুরে কি পুতের বড় এত ভুল ধরে, আমার জন্মেও তো আমি দেই নেই। কেমন শ্বশুর আপনি, যে পুতের বউ কোন সময় বাথরুমে গেল, তো কোন সময় কোন জায়গায় গেল, কোন সময় যা চিত্তর করে বইলো, কোন জায়গায় চিত্তর হইলো, এত কিছু দেখেন কি? আপনি শ্বশুরের মতো থাকবেন? তুমি কি বাথরুমে গিয়ে আঁকতে বললাম চায় থাকিনি? শোনেন, আপনার না শ্বশুর নামে একটা কলঙ্ক, বুঝতে পারছেন? অল্প বয়সে নিজের বউডারে খাইছেন, এলে এখন পুতের বউ আর পোলারা যদি এক লোকে দেখেন ভাল লাগে না। সবার মানে পুতের বউ আর পোলা কি করে এটির দিকে তাকায় থাকেন, কি কারণে? আপনার শ্বশুরের মতন থাকবেন। তোমরা কি করো? আমি কি গিয়ে ভিডিও করিনি? ভিডিও করে বাকি থাকে, ফুচি মারান, পুতের বউ কই গেল, পোলা কই গেল, কেন এগুলো করেন? কেন এগুলো করেন কেন? তুমি কি এবারের মালিক? আপনি এই মালিক, তাতে কি হয়েছে? আমার কথা মতো চলবা, উল্টা আপনার কথা মতো চলবা, লাত্তি দাবাই করে দেবো। লাত্তি দাবাই করে দিবেন? কে, আমার স্বামী কি ইনকাম করে না? তোমার স্বামী কি ইনকাম করে? তোমার স্বামী সারা বাংলাদেশের ব্যাংকের যত টাকা আছে সব বস্তা করে লয়ে বাড়িতে। বস্তা বেরে না আনো, কামাই
কামাই তো করে। কামাই করলে কত টাকা কামাই করে তুমি জামাই? যত টাকা দরকার তত টাকাই কামাই করে। তত টাকা কামাই করে তত টাকা, যত টাকা দরকার। মুখটা দাদা কই তুমি? ওইখানে এই যে শুনেন, মুখটা যে করেন না, একদিন দেখবেন হয়ে গেছেন, বুঝতে পারছেন? তুমি এটা সিধা করে দিও, তাই না, সিধা করতে হইব। সিধা করতে হবে। শয়তান বুড়ো। নাস্তা খাইছো? এখনো খাই না, এই জন্য তো তোমার ডাকতেছি। আল্লাহ, তুমি এখনো নাস্তা করো নাই? শোনো, ওই যে কালকে আমি রসমালাই নিয়ে এসেছিলাম, ওইখানে ফ্রিজ আছে, রসমালাইটা বের করবা। তুমিও খাও, তোমার দাদারও খাওয়াই দাও। বুঝলাম না এমন করতেছে কে তোমার সাথে? যাও ঘরে যাও, যাও। খারাপ হয়েছে কেন? শোনো, ওই যে আমি ইসের থেকে পাখি তো, এগুলি মাংস অনেক টেস্ট, দুজনে মিলা হবে আজকে খাওয়া। আর শোনো, রসমালাই বাপ ভঙ্গিমা কম না। এই ওই ফ্রিজ কিন্তু তালা মেরে রাখবা সব সময়, ওটার মধ্যে যা খাবার আছে ওটা সব তোমার আর আমার। আর ফ্রিজটা যেমন তালা মারে থাকবো না, আজকে তালা মারে না, রাম দাও আজকে তালা মারা, গিললেন বেশি করে। বেশি খিদে লাগলে তোমার কামড়া খাই আলাম। চলো। এই যে আছে না প্যারাগ্রাফটা, এটা কালকে আইবো, ইম্পর্টেন্ট। এটা আজকে আমার মস্ত কষ্ট শোনো, হইলো। তোমার যেটা ইম্পর্টেন্ট বেশি সেটাই পড়বা, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা করবা না, তুমি খালি বলবা, বলতে দেরি আনতে দেরি নাই, ঠিক আছে? তোমার কিন্তু কালকে পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আর দেখো, এই যে একটা ডায়লগ আছে দাদা, দাদা কালকে আমার পরীক্ষার মধ্যে না, এই যে এই ডায়লগটা আইবো, এই যে এটা দেখো, তুমি তো অনেক শিক্ষিত, দেখো এই যে 2 পাতা ডায়লগ, এটা যদি আমি লিখতে পারি মিনিমাম 20 নাম্বার তো দিবই, 20 নাম্বার। আর যে প্রশ্ন আনসার আর যদি 7 এমনি তুলতে পারি, মনে করো কি ফাঁস, একবার নিশ্চিত ইংলিশে আমি ফাঁস। ফাঁস? জি ফার্স্ট না, ওটা পাস না তো বাবা, ফার্স্ট। কি পড়ালেখা করাস? আবার পাস। ফাঁস কি? আপনি মারতেছেন কেন? হ্যাঁ, কি করবো? ছোট মানুষ বুঝায় বলেন। কোলে তো চুমা দেবো। চুমাই তো দিবেন, দাদারা কি করে? চুমা এটা দিবেন, এটাকে আমার পোলার জন্মের নেই, আমি কেন লেগে দাদা হইতে যাবো? ওই যে- এটা তো আরেকবার লোক বান্দির করতে আমার দাদা কষ্ট। আমার আব্বা মারা গেছে। চুপ চুপ। কে দাদা? ওঠ, সুপার বুঝতে ওঠ। তার যেটা মন চায় আমার কবি, আমি লগে লগে হাজির করে দেবো। ফিরিজ যেতে যায় লই যাই না দেবো, ফিরিজটা তোমার বাবার বাড়ি টানছে। তুমি তো বেডি মানুষ না আব্বা, বুঝছো? বেডি মানুষ হলে ঠিকই দেখতে পারবো। ওই যে বেডি একটা আছে না, দেখো না, কচি নাতি একটা আছে না, হ্যাঁ ঠিকই দেখতে পারে। হ্যাঁ রসমালাই আইনা দেয়, হ্যাঁ দুধ আইনা দেয়, হ্যাঁ দই আইনা দেয়, হ্যাঁ মনে না পারে মনে করো কোলে নিয়ে না আছে। কোলে লই নাচুম। দাদা। তোমার যদি ভালো না লাগে তুমি যাও গা। দাদা আমি তো তোমার আমার দাদার মতো দেখি। দাদার মতো যাও, বাট আমি কি তোর দাদা? আপনি মারতেছেন কেন? দাদা আমি, হ্যাঁ ওঠ। এত কথা আর বাবা এরকম শুরু করছে কেন? এই তুমি কই? এই তুমি কাই? দেশ এই বুইরা কেমন করে দেই শুনে। কি যে মনে করতেছো কি? আমার দিকে তুই এদিকে আয়, তোরে মারবো। এই বেটা শয়তান। পড়ালেখা নাই, বান্দির। এই তুমি কই? পড়ালেখা করতে আইছে, পর এক করে ময়রা ডুইং গরম। কই গেছে? ওটা কই গেছে? খাউনটা করতে হয়। আবালটা এই খাউনটা করতে হয়। আমার বাপ ইনকাম করে না। তোর বাবে কি ইনকাম করে? তোর বাবে যা ইনকাম করে চাল ডালের টাকাই তো হয় না। বুয়া বুয়া যে কমলা খাও, আপেল খাও, কালকে দেখেন না বুয়া বুয়া এমনি করে ঠ্যাং উঠে কমলা ছিলা কিন্তু কমলা তা খাইবো না? কমলা খায়। আমার দেখছো দাদার কি লজ্জা শরম। কি লজ্জা শরম কি? তোর জলের পুত হয়েছে, মা লজ্জাবতী। এই সোজা হয়ে দাঁড়ান, এতক্ষণ আপনি কিছু বলেন নাই কেন? চুপ, অসভ্য কোথাকার। একদম চুপ হয়ে দাঁড়াবেন। আমার কথা কয়। অসভ্য যদি লক্ষণটা জানি। তোরা কালকে যেমন বাড়িতে আমি আর না দেখি, তুই আজকে রাত্রের মধ্যে কাপড় চোপড় যা আছে সব লিয়ে বেরিয়ে যাবি। ও 101 থাকবে। ওই চেক করে থাকবো কে? তোমার বাপের বাড়ি হতিনের জিয়ে যদি থাকতে পারে, ওই আমার ছেলেও থাকতে পারে। ওইটা আমার পোলার জন্মের, ওই বাড়িতেই থাকবো। এইটাও আমি কই এই আনছি। কই আনলে না কই আনলে? আপনার এটা কই লইব না। আমারটাই চলবো, বাড়ি আমার, ঘর আমার, সম্পত্তি আমার। আপনারটা চলে আমারটাও চলবো। তোমারটা চলবো না। দেখা যাক। তোমার টায়ার বেটার জন্মের, বুঝো না? এটা তার আমার পোলার জন্মের না। এই বেটা তার যেমন কালকার না দেখি, যদি দেখি না তারা কামড় দিয়ে তার আমি দেখি না, তোর কথা বলে কাট দিবেন গেলাম। অসভ্য কোথাকার। এই বুড়ার যন্ত্রণা বাসায় আর থাকতে পারতাছি না, আমার আর ভালো লাগতেছে না, বুঝছস? ওইটা গেছে কোথায়? আচ্ছা আম্মা চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। দাদাও আমারে দেখতে পারে না, আব্বু আমারে দেখতে পারে না। জামুগা তো অবশ্যই দাঁড়া, তোর আব্বার সাথে কথা কইলি, ঠিক আছে? কয়ে ঠইয়া আমি তো আব্বার মতো দেখি, কিন্তু সে তো আমার পোলার মতো দেখে না। দাদা দেখো না কি খারাপ ব্যাপার। না, তোরে কেউ যদি ভালো না জানে আমি এই জায়গায় জীবনও থাকবো না। তুই কি মনে করছস?
আগে তুই, তারপরে সব কিছু আমার। আমি তখন বইলেই বিয়ে বইছি, আমার কিন্তু একটা ছেলে আছে। তখন একার তুলু তুলু করছে, কোনো সমস্যা নাই, ওর রিজিক নিয়ে আসছে, হয়তো ওর রিজিক আমাদের বাড়িতে আছে, খাইবো, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, তোমার ছেলে নিয়ে তুমি যাবা, পড়ালেখার যত খরচ লাগে, ওর যা লাগে সব আমরা দিমু। এখন উল্টায় গেছে, বুঝতে পারছেন? ওই যে হতিনের জি আছে না, ওটা কুবুদ্ধি দেয়, খালি কুবুদ্ধি দেয় দাদারে। চল থাকবো না এই বাসায়। থাকবো না, আচ্ছা ঠিক আছে থাকবো না, এর সাথে কথাবার্তা কইয়া একবার চলে যাবো। চল দাদারে আমি থাবুর মারলাম, আমি দেনে খালি তোমার মুখের দিকে চাই না, বড় মানুষ না, মুরব্বী মানুষের থাবুর দিতে হয় না বাবা। দেখো না, আমিও বেদবি করতাম না, বেদবি করে আর চুপার কারণে। চলো বুড়ি হয়েছে না একটা কি বিমর, চলো থাকতাম না এই বাসায়। আম্মা আমি আর এই বাড়িতে থাকবো না। বস ওই জায়গায়। কি হয়েছে? আমারে বিয়ে করার সময় কি বললাম সেই বাসায় আমারে? কি বলে আনছি? আমি তোমারে কি বলছি? আমার একটা ছেলে আছে বলছি না? বলছো। তুমি কি বলছো? আমার একটা মেয়ে আছে বলছো না? তোমার মেয়েরা তো কখনো আমি অত্যাচার করি না, কেন আমার ছেলের এরকম করা হয়? তোমার বাপে আমার ছেলের দুই চোখে দেখতে পারে না, কেন? কেন? তখন আমি বললামছি না যে আমার ছেলের কিন্তু ছাড়া আমি তোমাদের বাড়িতে যাব না। তুমি তখন কি বলছো? আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে আসবে, তোমার ছেলে থাকবে না কেন? তুমি আমার মেয়ের তোমার মেয়ের মতো দেখবা, তোমার ছেলে আগের দিন বাগে খাইছে, এখন আব্বা যেটা কইব ওইটাই, বুঝছো? এখন আমি কোনো কথা কইতে পারবো না। আব্বা যেটা কইব ওইটাই। তোমার এখন বড় হইছে যথেষ্ট। তোমার আব্বা বলছে অন্যখানে দিয়ে দেখা। এই কথা বলতে দাও। তোমার আব্বা বলছে আমার ছেলেরে বের করে দিতে। তো ঠিকই তো কইছে। অনকি আমার ছেলেরে বের করে দিমু? তোর ছেলের হোস্টেলে দিয়ে কোনো হলে পড়াশোনা খরচ আমি চালাবো, সমস্যা নাই। আব্বা যেহেতু চাইতেছে না, আমি সংসারে জঞ্জাল আমি চাই না। আব্বা আমি আম্মারে সাথে। আমার ছেলে এখন জঞ্জাট হয়ে গেছে। হ্যাঁ বস এখানে। আমার ছেলে জঞ্জাট হয়ে গেছে, তোর মেয়েরা তো আমি জঞ্জাট মনে করি নাই কা? এখন আমার ছেলে জঞ্জাট হয়ে গেছে। শোন, আমি সাফ সাফ একটা কথা বলে দিতাছি, আমার ছেলে যদি এই বাড়িতে না থাকে না, আমিও থাকবো না। তোর মতন পুরুষ লোকের সংসার আমি করবো না। তোর আগে বহুত আগে, তোর অনেক আগে অনেক পুরুষ আইছে আমার কাছে, ঠিক আছে? বিয়ে বসলি নাকি লেগা? বসি না এক কারণে, শুধু আমার ছেলেরে কেউ নিতে চায় নাই, তার জন্য। তুই চাইছিস দিকে তোর কাছে বিয়ে বসতে। আমি তো নিছি, তো শুরুতে বড় হইছে, এখন হোস্টেলে দিয়া কোনো দিয়া না, থাকলে এখানেই থাকবে, না থাকলে কোন আমার কাছেই থাকবে, সে অন্য কোনো। এখন তো আব্বা চাইতেছে না, ও তো বড় হইছে যথেষ্ট। তোমার আব্বা এতদিন চাইছে, এখন চায় না কেন? আমার ছেলে কি তোমাদের মাথা চাপাই চাপাই খায়? আমার ছেলে তো কখনো মনে করে না যে এটা আমার সৎ দাদা। শুনতে চাই না, আর আব্বা যেটা কইবো ফ্যামিলিতে ওইটাই। তোমার এত কথা শুনুন লাগবে না, ঠিক আছে? তোমার সংসার আমি করতেছি না, আমার ছেলের নিয়ে আমি চলে যাইতাছি। এই শুন, আমার আব্বা যেহেতু কইছে তুই এই ফ্যামিলিতে থাকতে পারবি না, থাকবি না, তুই আজকের ভিত্তিতে তুই করতে পারে যাবি। আমি আম্মারে ছাড়া থাকতে পারবো না। তো আম্মার ছাড়া থাকতে তুই কি কুচি বাবু ফিটার খাস? আচ্ছা ঠিক আছে, আমার ছেলে চলে যাবো। আম্মা আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চলো তুমি। না আমি তোমার ছাড়া থাকবো না। ভালো লাগে না। কই গেল হতিনের জিরে? এই কাজ কাম নাই কোনো? হ্যাঁ, সারাক্ষণ বসে বসে মোবাইল টিপস, কাজ কাম নাই? আমি কাজ কাম কেন করবো? তা কি করবো? আপনি করবেন। আর তুই কি বই বই গিলবি না? দেখেন আম্মা, উঠ, পাকঘরে থালাবাটি আছে, ওটি ধুবি, ধুইয়া ওয়াশরুমে কাপড় চোপড় রাখা আছে, ওগুলো ধুবি, ধুইয়া হ্যাঁ পরে যাইয়া রান্না বান্না করবি, রান্না বান্না করে তারপর আমার ডাক দিবি, ঠিক আছে? আমি যাই একটু ঘুমাইতেছি। এগুলো যদি দাদা শুনে আপনার কিন্তু আস্থা রাখবে না। তোর দাদারে আমি ভয় পাই না, বুঝতে পারছস? যা কইছি যে কাজ করতে, কাজ করগা যা। আমি কি কাজ করার জন্য এখানে আসছি? না, তুমি ছেলেগুলো খালি আলাপ করতে জন্য আসছো, কাজ করার জন্য তো নাই। আমার ঠিকভাবে কথা বললেন। বসে বসে গিলার সময় তো ঠিকই গিলো। যা। যাইতে পারুম না। যাইতে পারবি না? যাইতে পারবি না? অল্প বয়সে তো মারাটার খাইয়ে লাইছস, যখন জন্ম নিছিস তখনই মারার গিলছিস, এখন কি আমারও গিলবি? যা কাজ কর, কাজে কাজ না করলে না ভাত নাই, বলে দিলাম আমি। আজকে দাদা আর বাবা আসলাম সব বলে দিই। তুই তোর দাদার বাবাকে আর মনে কর মাইকিং করে গ্রামবাসীর কগা যা। কিসে মূর্তির মতো দাঁড়ায় রইছস কে? যাস না কে? যাস না কে? আমি বলছি আমি যাবো না, আমি কাজ করবো না। তোমার কত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার নাতনির গায়ে হাত দাও, তোমার সাহসটা কত বড়? তোমার হাতটা আমি ভাঙা ভালামো, ফাজলামি করো না। কষ্ট লাগছে অনেক? অবশ্যই কষ্ট লাগছে, কেন লাগবে না? অনেক কষ্ট লাগছে। কেন লাগবে না? এটা আমার রক্ত, কষ্ট তো আমার লাগবেই। ওই তো নাতিরে থাপ্পড় মারছে, অনেক কষ্ট লাগছে না? হ্যাঁ অবশ্যই। তয় আমার ছেলেরা যখন আপনারা অপমান করছেন না, ঘর থেকে বের করে দিচ্ছেন, সেম কষ্ট না আমারও লাগছে। কি সমস্যা মানে? খুব কষ্ট লাগছে। হ্যাঁ আব্বা, তো একটা কাজ করো, আর একটা থাপ্পড় দিই আমি।
আর একটা থাপড় দিব আমার হাত থেকে, পকেটে রেখে দেবো আমি, শোকেতে সাজায় রাখুন আমার হাতটা। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? একটা না 100টা দেবো, 100টা। তোমার সাহসটা কত বড়, তুমি আমার সামনে আমার নাতনিকে মারতে চাও? আপনার সামনে আপনার নাতিরে মারতেছে, আপনার খুব কষ্ট লাগতেছে? অবশ্যই কষ্ট লাগবে, কষ্ট লাগবে না কেন? ও, আপনাদের কষ্ট লাগে, তাহলে আমার কষ্ট লাগে না? কেন কষ্ট লাগবে তোমার? শোনেন বাবা, আপনারা যখন আমার ছেলের ঘর থেকে বের করে দিচ্ছেন না, আর আমার ছেলের অত্যাচার করছেন না, তখন আমারও অনেক কষ্ট লাগছে। এই কি হইছে? আমারে মারছে। কি রে, তুই কিন্তু তোর মাত্রা অতিক্রম করতেছস অনেক। তাই হ্যাঁ, খুব কষ্ট লাগতেছে। তুই আমার মেয়ের গায়ে হাত তুলছস কি লিগা? শুই না, খুব কষ্ট লাগতেছে। মেয়েরে মারছে, এটা শুনে কি কষ্ট লাগতেছে? তো কষ্ট লাগবে না, কি লাগবে? এটা আমার নিজের আপন মেয়ে। ও, এটা তোমার আপন মেয়ে, আর আমার ছেলেটা কি পর? আমার পর? তোমার পর। এটা যেমন তোমার আপন, ওই ছেলেটাও আমার। আমি তার গর্ভ ধরছি 10 মাসে, বুঝছো না? আমার ছেলেও না আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, ঠিক আছে? তার জন্য আমার কষ্ট লাগে। ওটা আমার সন্তান না, ওটা আমি জন্ম দেইনি। তুমি জন্ম দাও না, তাতে কি হয়েছে? আমি তো তোমার বইলেই আনছিলাম যে আমার একটা ছেলে আছে। তুমি বইলা তখন- আশ্বাস দিকে যে এতদিন পাইলে বড় করছি। ও, এতদিন পাইলা বড় করছে, এখন আর বড় করতে পারবা না, তাই না, তো? আর পারবো না। এই আমার আব্বা যেটা কই বইটাই। চুপ, শোনো, তোমার ছেলেকে তুমি নিয়ে আসো। আসলে যার যার সন্তান তার তার কাছে আপন। আর ও তো মা, তো একজন মায়ের কাছে তার সন্তানের সুখের চাইতে আর বড় কোনো সুখ হয় না। তোর জন্য আমার যেমন মায়া লাগে, ওর জন্য তোর যেমন মায়া লাগে, ওইটা ওর সন্তান। হয়তো আমাদের রক্ত না, তাতে কি হয়েছে, কিন্তু ও তো গর্ভে ধারণ করছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে এই বাচ্চাটা প্রসব করছে। প্রত্যেকটা মায়ের কাছে সন্তান সে মায়ের কাছ থেকে মায়ের জীবনের চাইতে বেশি মূল্যবান থাকে। সো এখন থেকে আর কোনো হিংসা, কোনো বিভেদ এগুলি যেন আমি না দেখি। আমি আসলে অন্ধকারের মধ্যে ছিলাম, ঠিক আছে? মামা, এটাও তোমার মেয়ে, ওটাও তোমার ছেলে, দুইটাই তোমার সন্তান। তুমি তোমার সন্তানের মতো করে মানুষ করবা। আর আমি আজ থেকে এক্ষণ এই মুহূর্ত থেকে আমি তোমার কথা দিলাম, ওরে যতটুকু ভালোবাসবো তোমার ছেলেকে আমি ততটুকুই ভালোবাসবো। আমি কোনো দিন এই জিনিসটা কল্পনাও করব না যে ওইটা তুমি আরেক জায়গা থেকে নিয়ে আসছো। আমি মনে করব ওইটাও আমার ছেলের সন্তান, এটাও আমার ছেলের সন্তান, এবং দুইটাই আমার নাতি নাতনি, ঠিক আছে? আমরা সবাই সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটাই চাই, ঠিক আছে? বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের যে আমার ছেলের জন্য আমার খুব কষ্ট লাগে। ঠিক আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমিও তোমার সাথে খুব খারাপ তুমি আচরণ আমার করছি। মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। বুঝতে হইব না, যা যা অর্পলা নিয়ে যা, অর্পলা কি তর্পলা জানিয়ে চলো, আমি যাও। তোমার মারতে চাই না, চলো। যাও, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, যাও।